এই বাসগুলির প্রতীক স্বরূপ প্রথমে একটি বাস মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাবে, বাকি দুটো বাস গাড়ি প্রজ্ঞা ভবনের মূল ফটকের সামনে থেকে এর সঙ্গে যোগদান করবে। এই ফ্লেগিং অফের মাধ্যমে এই অভিযাত্রার শুভ সূচনা। প্রোগ্রাম করবে এবং বিভিন্ন বিষয়ের উপর যেমন ট্রাফিক বিধি, ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম, আধুনিক পুলিশি ব্যবস্থা ইত্যাদি বিষয়ে লিফলেট বিতরণ করবে। এই গাড়িগুলোর প্রতীকস্বরূপ একটি গাড়ি প্রথমে মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাবে এই অভিযাত্রার শুভ সূচনা করার জন্য। ত্রিপুরা পুলিশের 150 বছরের প্রতীক স্বরূপ 150টি বাইক 50 জন করে 3টি দলে বিভক্ত হয়ে আগরতলার 3টি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের উপর, যেমন ট্রাফিক অ্যাওয়ারনেস, এসডিপিও এনসিসি স্যার এবং ওসি আমবাসা পিএস স্যার। এবং ঋষা পরিয়ে বরণ করে নেবেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে। বাকি 135 জন বাইক আরোহী প্রজ্ঞা ভবনের গেট থেকে সরাসরি যুক্ত হয়ে যাবেন। এখন এই বিষয়ে বর্ণময় র্যালির ফ্লেগিং অফের মাধ্যমে শুভ সূচনা করবেন প্রধান অতিথি তথা উদ্বোধক মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। বিগত কয়েক বছর ধরে আমি দেখছি, যেখানে বারবার এই বিষয়টা আমি জোরও দিই যে 28টা রাজ্যের মধ্যে নিচের দিকে আমাদের 5ম স্থানে ছিল। অনেকগুলো প্যারামিটারের উপর ভিত্তি করে, মানে আইন শৃঙ্খলার বিষয়ে আমি বলছি, সেখানে অল ইন্ডিয়া বেসিসে এখন আমাদের 3rd পজিশন চলে এসেছে। এবং আমি এটাও বলেছি ওনাদেরকে যে পুলিশদের এমনভাবে সাধারণ মানুষের সাথে কাজ করতে হবে, ডিসিপ্লিন ফোর্সের সাথে সাথে এই কাজটা থাকবে যে আমি আপনার নিরাপত্তার জন্য আছি, কিন্তু যারা নিরাপত্তা বিঘ্নিত করবে তাদেরকে কিন্তু আমরা মানে কঠোরভাবে তার মোকাবেলা করব। এই যে বিষয়টা, সে আস্থার যে বিষয়, সে কনফিডেন্সটা আপনাদের সেটা আর আনতে হবে। আর আপনি কি কাজ করছেন, আপনারা কি কাজ করছেন, সেটা কিন্তু সবাই দেখছে। এমন কাজ করবেন আপনারা যে কাজটা মানুষ সারা জীবন মনে রাখে। আমরা আজকে বর্তমান আমরা দেখেছি, আমরা ইতিহাসকে আমরা জানি, কিন্তু ভবিষ্যৎ আমরা জানি না। এমনভাবে আপনারা কাজ করুন যাতে ভবিষ্যৎ বর্তমান হয়ে ইতিহাস হয়ে সারা জীবন আপনাদের মনে রাখে। আমাদের অনেক ডাক্তারবাবুদের আছে, অনেক জায়গায় গেলে ওদের ট্রান্সফারের বিষয় যখন আসে, ওই এলাকার মধ্যে অনেকে হইচই করে যে না আমার এই ডাক্তারবাবুকে, বা অনেক টিচার আছে, ভালো ভালো টিচার আছে, টিচারকে এখান থেকে সরাতে পারবেন না। অর্থাৎ সে খুব ভালো কাজ করেছে, কিন্তু যেহেতু পুলিশিংয়ে একটা ডিসিপ্লিন ফোর্স, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হবে, তো একটা ছাপ ওখানে রেখে আসুন যে এই পুলিশ অফিসার ছিল এখানে, বা এরকম একজন কনস্টেবল থেকে আরম্ভ করে সব স্তরের পুলিশই আছে, যে এত ভালো ছিল। এবং আমরা এখনও আছে অনেক পুরনো পুলিশ অফিসারদের, আজকেও আমরা নাম নেই ওদের। এইরকম একটা ছাপ আপনারা রাখুন। আর মাঝে মাঝে অনেক সময় পত্রপত্রিকায়ও উঠে, কিন্তু আপনার
নিজেকে আগে দেখতে হবে যে আমি ঠিক কাজ করেছি কিনা, আমার বিবেক কী বলছে। কে কী বললো দিস ইজ আনইম্পর্টেন্ট, আপনার বিবেক কী বলছে সেটা ইম্পর্টেন্ট। তো সেইভাবে ওনাদের সাথে আজকে অনেক আলাপচারিতা হয়েছে এবং আমি বলেছি এতদিন ধরে 150 বছরের ইতিহাস নিয়ে একটা বুকলেট বের করার জন্য, যাতে আমি অন্য জায়গায়ও আমরা দিতে পারি। এখানে যেহেতু আমাদের আইন শৃঙ্খলার দিক দিয়ে অনেক বেটার পজিশন, বেটার অফ, তাহলে আমাদের এখানে যেটা সমস্যা এখন এই ড্রাগস নিয়ে, ড্রাগস মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে কেউ হোক জিরো টলারেন্স। আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার বারবার বলছেন যে জিরো টলারেন্স। এই বিষয়টা আমি খুব জোর দিয়েছি যাতে আগামী দিন এটার মধ্যে কোনো রকম কম্প্রোমাইজ যেন না হয়, সেটা আমি ওনাদেরকে বলেছি। কারণ আমাদের অনেক জায়গায় আজকে খুন হোক, আপনার ডাকাতি হোক, আপনার গার্হস্থ্য সমস্যায় হোক, ফিমেলদের উপরে, মহিলাদের উপর যে অ্যাট্রোসিটি, সেটা সব দিক দিয়ে কিন্তু অনেক কমে গেছে। তাহলে খালি এই জিনিসটা যদি হয় এবং তার মধ্যে একটা অন্যরকম একটা গন্ধ পাওয়া যায়, কেন এই যুব সমাজকে এই ড্রাগের করাল গ্রাসে ওদেরকে আক্রান্ত হতে হবে। কাজে আমরা দেশাত্মবোধের ভাবনা চিন্তা করে দেশকে আগে যদি নিতে হয়, আমাদের যুব সমাজ হচ্ছে আসল। আপনারা জানেন যে এইডসেরও এখানে অনেক বেড়ে যাচ্ছে, শুধু ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নিচ্ছে, একটা সিরিজ থেকে আরেকজনকে দিচ্ছে, যে এফেক্টেড আরেকজনকে দিচ্ছে। সেটাকে আমরা তো এইগুলো করছি, আমরা এডুকেশন সেন্টার তো আমরা খুলবো সমস্ত ডিস্ট্রিক্টে, কিন্তু পাশাপাশি যারা এর জন্য যুক্ত তাদেরকে কোনো অবস্থায়, কারণ তাদের উদ্দেশ্য একটা আর্থিক এবং ডিস্টেবিলাইজ করা রাজ্যকে,